হাই, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছিল একটা 1 পাউন্ডের কেকের অর্ডার। কেকটা আমাদের এখানের এক দাদা আমাকে অর্ডারটা দিয়েছিল। আমি একটু মার্কেটে যাচ্ছিলাম, তখন আমার সাথে দেখা হয় এবং আমাকে একটা 1 পাউন্ডের কেক বানাতে বলে, কিন্তু কার জন্মদিন সেটা কিছু বলে দেয় না। আর আমি তাদের সেইভাবে চিনতাম না। এবার কি করব আমি বুঝতে পারছিলাম না, যেহেতু নাম্বারটাও নেই, কিভাবে জিজ্ঞাসা করব। আমার যেহেতু জানা ছিল না যে দাদাটা তার ছেলের জন্য না মেয়ের জন্য কেকটা অর্ডার দিয়েছে, তাই আমি কেকটা 2 কালারেরই করলাম, পিঙ্ক কালার আর ব্লু কালার। এই যে দেখতে পাচ্ছ, আমি টুথপিকে করে পিঙ্ক কালারটা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি টুথপিকে করে ওপরের দিকটা ব্লু কালার লাগিয়ে দেব। তারপরে একটা স্ক্যাপারের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে দেব। আমার এরকম মিক্স কালার কেকগুলো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু জানিও। কেকটা অবশ্য তাদের খুব পছন্দ হয়েছিল। আর ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না, কিন্তু কেকটা সামনে থেকে সত্যি খুব গর্জিয়াস লাগছিল, সিম্পল কিন্তু খুব সুন্দর। আমি এখানে একটা অয়েল ব্রাশের সাহায্যে গোটা কেকটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। আর কেকের উপরটা আমি ব্লু কালারের রেখেছি, ব্লু কালার দিয়ে একটা ডেকোরেশন করেছি। আর এই কেকের মধ্যে শুধু আমি একটি মাত্র নজেল ইউজ করেছি, সেটা হচ্ছে N1 নজেল। N1 নজেলের সাহায্যে কিছু রোজ বানিয়েছি। কেকটার দুদিকে 3টে করে 6টা আমি পিঙ্ক কালার দিয়ে রোজটা বানিয়েছি। আর রোজগুলোর ওপরে আমি দিয়েছি 2টো বাটারফ্লাই। একদিকে দিয়েছি একটা ব্লু বাটারফ্লাই আর একদিকে দিয়েছি একটা পিঙ্ক বাটারফ্লাই। মানে আমি কেকটা ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে রেখেছি। আর মাঝে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে। আর আমি ছড়িয়ে দিয়েছি কিছু সুগার বল, হোয়াইট সুগার বল আমি গোটা কেকের মধ্যে বেশ ভালো রকমভাবে ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। তবে আজকের মতো আসি, টাটা।